ঠিক আছে, শুরু করছি। টপিক হচ্ছে ম্যাট্রিক্স। এটা ফার্স্ট হচ্ছে আমরা আইসিসি ক্লাস 10 এ পড়ব। ঠিক আছে, আইসিসি ক্লাস 10 এর মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স। মানে যারা ম্যাথস করেও না বা যাদের ডিফিকাল্টি মনে হয় তারা ওই চ্যাপ্টারটা শিখে যাবে। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট টপিকে আসছি। সবার ফার্স্টে জানতে হবে যে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি। খাতায় লিখে নিয়ে চলবে। ঠিক আছে, that matrix actually what is matrix? So matrix হচ্ছে তো বেসিক্যালি write down rectangular arrangement of numbers, rectangular arrangement of numbers, comma arranged in rows and columns. Write down rectangular arrangement of numbers arranged in rows and columns. Done? Okay. The example then. কি বলেছে rectangular arrangement of numbers arranged in rows and columns. ধর সাপোজ আমি এরকম লিখলাম 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সকে অলওয়েজ আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে উইদিন থার্ড ব্র্যাকেট, মানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা। তাহলে এখানে যদি এটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট করব, এখানে কিন্তু গ্যাপ দিয়ে দিই। ঠিক আছে, 2 3 4 5 6 7 এটা একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি আমরা এইভাবে। ঠিক আছে, এবারে কি বলছে অ্যারেঞ্জড ইন রোজ এন্ড কলামস। তাহলে এখানে রো কোনটা বল দেখি, ওর জন্য রো কোনটা? 2 5 না, ভুল বলি। রো হচ্ছে আমার হরাইজন্টাল যেটা থাকে সেটা হচ্ছে আমার রো। horizontal one is row, okay, and column is a vertical one. column হচ্ছে আমার vertical। ঠিক আছে, তাহলে এখানে রো কোনটা? 2 3 4 এটা হচ্ছে একটা রো, দেখ 5 6 7 এটা হচ্ছে আরেকটা রো। তার মানে তুই এখানটাতে দুখানা রো পাবি। this one is first row and this one is second row। তাহলে সিমিলার ওয়ে আমাকে বল দেখি এখানে কতগুলো কলাম আছে। how many columns are present? How many columns are there? 3 columns, very good. তাহলে এইটা হচ্ছে একটা কলাম, 2 5 মিলে একটা কলাম হবে, 3 6 মিলে সেকেন্ড কলাম হবে, 4 আর 7 মিলে থার্ড কলাম হবে। ঠিক আছে, এরকম ভাবে লিখে নিবি খাতে একইভাবে। রাইট ডাউন। সো দিস ইজ দ্য ফার্স্ট কলাম, দিস ইজ দ্য সেকেন্ড কলাম, and this is the third column, okay? ঠিক আছে, ডান। তাহলে एग्जांपल হিসেবে আমরা আরেকটা দেখি। সাপোজ আমি এখানে লিখলাম 1 2 3 4 5 6, ওকে। এখানে আরেকটা ধরো ম্যাট্রিক্সের एग्जांपल দিলাম, সাপোজ 5 6 7 1 2 3 4 5 8, সাপোজ এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম। তাহলে আমাকে অরিজিন বলতে কি এই ম্যাট্রিক্সের কটা রো কটা কলাম? রো স্যার এখানে তিনটে। Yes, 3 rows are there and how many columns? 2 columns are there. Yes, so that means 3 rows and 2 columns, right? It is first row, this is second row, this is third row, this is first column, this is second column. How many rows, how many columns are there? 3 rows and 3 columns, okay? এইটার পরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্ডার অফ ম্যাট্রিক্স এটা আমাদেরকে জানতে হবে। অর্ডার অফ ম্যাট্রিক্সটাকে আমরা অলওয়েজ m ক্রস n এইভাবে ডিনোট করে থাকি, যেখানে m ইন্ডিকেটস নাম্বার অফ রো, n ইন্ডিকেটস নাম্বার অফ কলাম। এটা মনে রাখতে হবে, এক্ষুনি শিখে যাবো, খুব ইজি জিনিস। এখানে কটা রো আছে? হাউ মেনি রোজ আর देयर? 3 রোজ আর देयर। হাউ মেনি কলামস আর देयर? 2। কিভাবে আমরা ম্যাট্রিক্সের অর্ডারকে রিপ্রেজেন্ট করি? m ক্রস n, মানে রো ক্রস কলাম, ওকে। তাহলে তিনটে রো, সো ইট শুড বি 3 row cross 2 column। তার মানে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3 cross 2 অর্ডারের ম্যাট্রিক্স। ভালো করে শিখুন, এটা হচ্ছে একটা 3 cross 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে সেম ভাবে আমরা বলতে কি এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স? 3 cross 3 অর্ডারের ম্যাট্রিক্স, তিনটে রো তিনটে কলাম। বুঝা গেছে? ঠিক আছে, এইবারে আসবে হচ্ছে আমরা নাম্বার অফ এলিমেন্টস
number of elements in a matrix. তো কোশ্চেন হচ্ছে স্যার হোয়াট ইজ এলিমেন্ট? এলিমেন্ট কোনগুলো অ্যাকচুয়ালি? এলিমেন্ট হচ্ছে যেই নাম্বারগুলো দিয়ে আমার এই ম্যাট্রিক্সটা ফর্ম হচ্ছে। ইচ এন্টিটি অর ইচ নাম্বার অফ এ ম্যাট্রিক্স ইজ কল্ড এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে আমার এলিমেন্ট কে কে আছে? 2 3 4 5 6 7, these are the elements. What are the elements? 1 2 3 4 5 6. Okay, what are the elements present in this matrix? 5 6 7 1 2 3 4 5 8. এইবারে কথা হচ্ছে স্যার কতগুলো নাম্বার অফ এলিমেন্টস থাকবে ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3 cross 2. 3 cross 2 মানে 6. তাহলে we can see that total 6 numbers of elements present. এটার অর্ডার কত? 3 cross 3. তাহলে টোটাল কতগুলো এলিমেন্ট আছে? 9 এলিমেন্টস আছে। এটা এই ম্যাট্রিক্সের অর্ডার কত? কটা রো? দুটো রো। কটা কলাম? তাহলে 2 cross 3 কতগুলো এলিমেন্ট? 6, বিকজ 2 3 is 6। ওকে, তার মানে এলিমেন্ট মানে হচ্ছে রো ইনটু কলাম করে দিতে হবে। যেমন আমি 2 cross 3 অর্ডার যদি বলি একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি 2 cross 3 হয়, that means total 6 number of elements are present there. If I take 3 cross 2, then same case, 6 number of elements are present there. ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক। হোয়াট ইজ ম্যাট্রিক্স and what is the order of the matrix এগুলো জানতে হবে। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কে কিভাবে রিপ্রেজেন্ট করে? ম্যাট্রিক্সের পাশে আমরা এরকম ছোট করে ক্রস দিয়ে লিখে দিই। ওকে, নাও নেক্সট হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স। ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। রাইট নাও ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। টাইপস অফ matrix. Now, number 1, row matrix. Right now, number 1 is row matrix. Number 1 is row matrix. Okay. Row matrix is what? Row matrix is when only one row is present. Row matrix কখন বলবো? যখন only one row is present. Only one row present. Okay, one row is present. That is called row matrix. ওকে, চাইলে 10 খানা কলাম থাকতে পারে, বাট অনলি ওয়ান রো শুড বি देयर। এটার एग्जांपल কি রকম হবে? তাহলে একটা রো যদি সাপোজ আমি একটা রো দেই 1 2 3 লিখে দেব, তাহলে এখানে কটা রো আছে? অনলি ওয়ান রো। হাউ মেনি কলামস আর देयर? 1 2 3, টোটাল 3 কলামস আর देयर। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 1 into 3 বলবো না, আমরা বলবো 1 cross 3। একটা রো তিনটা কলাম, প্রথমে রো লিখবো তারপরে কলাম লিখবো। ঠিক আছে, এটা একটা एग्जांपल হলো। সাপোজ আমি এরকম লিখলাম 2 7 বাস এরকমই লিখলাম, তাহলে এটা অর্ডার কি হবে? 1 cross 2. Yes, because one row is present and two columns are present. Vertical গুলো হচ্ছে কলাম, horizontal লাইন হচ্ছে আমার রো। তাহলে রো ম্যাট্রিক্স হচ্ছে when one row is present. Next one, column matrix. Write down column matrix. Column matrix. Same way, only one column is present. When one column is present, depend করছে না কতগুলো number of row ওখানটাতে আছে। Example, one column is present. Suppose আমি এরকম ভাবে লিখলাম 1 2 3, তাহলে এখানে কটা কলাম আছে? 1, only one column আছে। How many rows are there? 3 rows are there. তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? 3 cross 1. Very good, 3 cross 1. 1 cross 3 কিন্তু হবে না, because তিনটে রো সবার আগে আসবে, after that column will come. Let's take another example. Suppose if I write down 7, 8, 7 and 8. What is the order of the matrix? 2 cross 1. 2 cross 1, because two rows are present. This is the first row, this is the second row, so 2 row and only one column is present, so that means the order of the matrix is 2 cross 1. আচ্ছা, এরপরে after that write down row matrix, column matrix, then write down square matrix. Square matrix. Square matrix. Square matrix কখন হবে? যখন আমার রো ইকুয়ালস টু কলাম, মানে নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস হবে, তখন আমরা ওটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলবো। এক্সাম্পল যেমন হতে পারে 1 2 3 4, কটা রো আছে এখানটাতে? দুটো রো আছে। কটা কলাম আছে? 2. তার মানে এটা 2 cross 2। ওকে, সো দ্যাট মিন্স ইট ইজ আ স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, যখন নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম হবে,
এরপরে আসে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। দেখি বুঝতে পারছি কি হবে, নাম্বার অফ রো নট ইকুয়ালস টু নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো নট ইকুয়ালস টু নাম্বার অফ কলাম। বোঝা যাচ্ছে তো? Yes. মানে স্কোয়ার মানে কি হয়, স্কোয়ার মানে স্কোয়ারে অল সাইডস আর ইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল, তাই জন্য রো আর নাম্বার অফ রো নাম্বার অফ দ্য কলামস আর ইকুয়াল। বাট ইন কেস অফ a rectangular matrix length and breadth are different, so that's why number of row and the number of columns are different. Suppose if I write down 1 2 3 4 5 6, it looks like a rectangle, right? তাহলে কটা রো আছে এখানে? 2 rows are there, কটা কলাম আছে? 3. That means it is a 2 plus 3 order matrix. Okay, এটা হয়ে গেল আমাদের কি ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে আসে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি আমি বলছি, এটা আগে জানতে হবে যে এই যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমি লিখেছি 2 ক্রস 2 অর্ডারে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের এই ডায়াগোনালটাকে আমরা বলি হচ্ছে লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, মনে রাখতে হবে, লিখে রাখবেন, লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে, Yes. তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ইট ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স where all the elements, write down, square matrix where all the elements are 0 except leading diagonal and all elements along leading diagonal, along leading diagonal is 1. Done. So we become square matrix where all the elements are 0 except leading diagonal and all elements along the leading diagonal is 1. Example টা কেমন দেখতে হবে, সাপোজ আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আঁকছি পাশে 2 ক্রস 2 অর্ডার, কি বলেছি all the elements are 0, তাহলে এখানে 0 লিখলাম, এখানে 0 লিখলাম, এইখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, all the elements are 0 except the leading diagonal where all the elements in the along the leading diagonal is 1, তার মানে এটা 1 0 0 1, এটা একটা 2 ক্রস 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কে আমরা ইন্ডিকেট করি হচ্ছে মানে রেফার করি হচ্ছে ক্যাপিটাল আই দিয়ে। ওকে, আই ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইবারে আমরা যখন কোশ্চেন সলভ করব দেখব যে আই এর পাশে ম্যাট্রিক্সটার অর্ডার লেখা থাকে এরকম 2 ক্রস 2, তার মানে এটা সেকেন্ড অর্ডার 2 ক্রস 2 অর্ডারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি যদি বলে দিই যে আই 3 ক্রস 3, এটা মানে একটা 3 ক্রস 3 অর্ডারে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে লিডিং ডায়াগোনালটা বরাবর আমি এখানে একটা 1 দেবো, এখানে একটা 1 দেবো, এখানে একটা 1 দেবো, আর বাকি সব এলিমেন্টগুলো কি হবে 0, তাহলে এটা 3 ক্রস 3 অর্ডারে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল। ডান। Yes. ওকে, নেক্সট রাইট ডাউন নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, আফটার দ্যাট রাইট ডাউন নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে কি? নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে অল দ্য এলিমেন্টস আর 0, সবকটা এলিমেন্ট যদি আমরা 0 হয়ে যায়, এই যে সবকটা এলিমেন্টের মধ্যে 0 দিলাম, এটা 2 ক্রস 2 অর্ডারের নাল ম্যাট্রিক্স। এটা যেমন এটা 3 ক্রস 3 অর্ডারের নাল ম্যাট্রিক্স। ওকে, Yes. তাহলে নাল ম্যাট্রিক্সের যেহেতু সবকটা এলিমেন্ট 0, এইজন্য আমরা এটাকে 0 বা O দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, মানে O এর পাশে আমরা যদি 2 ক্রস 2 লিখে দিই, তার মানে বুঝতে হবে যে আমরা একটা নাল ম্যাট্রিক্সকে ডিফাইন করছি যেখানে অল দ্য এলিমেন্টস আর 0 এন্ড দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2 ক্রস 2, তাহলে এটা হচ্ছে একটা 0 যেটা অর্ডার হচ্ছে 3 ক্রস 3 নাল ম্যাট্রিক্স। বোঝা গেছে? এরপরে আমরা আসবো হচ্ছে ম্যাট্রিক্সের অপারেশন, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেখান থেকে প্রবলেমগুলো আসবে, তখন ধরে আমরা পড়লাম থিওরি পার্টটা। ঠিক আছে, আচ্ছা, ম্যাট্রিক্সের প্রবলেমের মধ্যে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন ইজ ভেরি ইজি, মাল্টিপ্লিকেশন একটু ট্রিকি, ওই পার্টটাই মেনলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক কিছু জিনিস করব, দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। রাইট ডাউন ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ, রাইট ডাউন
ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ a matrix is very easy, ঠিক আছে? কি করতে হয়? ট্রান্সপোজ অফ a matrix এ রোটা হয়ে যাবে কলাম, কলামটা হয়ে যাবে রো। আমি বোঝাচ্ছি। ধর সাপোজ আমি বললাম এ একটা ম্যাট্রিক্স আছে। সাপোজ এ ইজ আ ম্যাট্রিক্স অফ 1 2 3 4 5 6. This is a matrix 2 row 3 columns, 2 plus 3 অর্ডারে একটা ম্যাট্রিক্স আছে। আমার কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা এইভাবে ডিনোট করি এ মাথায় একটা টি, এ টু দি পাওয়ার টি, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কিভাবে হবে? আমি কি বললাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে রোটা চেঞ্জ হয়ে যাবে কলামে, ঠিক আছে? আর কলামটা চেঞ্জ হয়ে যাবে রোতে। তাহলে এখানে দেখতে রো কে আছে, কটা রো আছে? দুটো রো। তাহলে দুখানা রোতে কি কি আছে? 1 2 3 4 5 6 এরকম ভাবে আছে। তাহলে এই রোটা এখন কলাম হয়ে যাবে, মানে কি 1 2 3 4 5 6 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এক্সামে 1 মার্ক কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বার করি তাহলে আমার অর্ডার কি হয়। তাহলে দেখ এখানে এ ম্যাট্রিক্সের হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য এ ম্যাট্রিক্স? 2 cross 2. দেখ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার এখন হয়ে গেছে 3 ক্রস 2, অপোজিট হয়ে যাবে, মানে রোটা কলাম হয়ে যাবে, ঠিক আছে? আর একটা एग्जांपल দেখা যাক। ধর সাপোজ আমি বলে দিলাম যে a ইকুয়ালস টু 4 6 8 2 3 7 1 2 3। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে বল। প্রথমে আগে লিখব 4 6 8. 4 6 8. আচ্ছা, অ্যাকর্ডিং টু রো আর কলাম? কলাম। তাহলে রো ফার্স্ট রো এখন ফার্স্ট কলামে কনভার্ট হয়ে গেল, ভেরি গুড। সেকেন্ড রো তাহলে সেকেন্ড কলামে কনভার্ট হয়ে যাবে 2 3 7। থার্ড রো এখন থার্ড কলামে কনভার্ট হয়ে গেল, ডান, ঠিক আছে? এটা দেখ যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স ছিল 3 ক্রস 3, ওই জন্য এখানে এটা চেঞ্জ হয়নি, তাই 3 ক্রস 3 থেকে গেছে। বোঝা গেছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স? লিখে নে, Yes sir. ডান, ওকে। এরপর আমরা পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন, ঠিক আছে? 1 সেকেন্ড, ওকে। ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন, ঠিক আছে? অ্যাডিশনটা আমি লিখছি বলতে। এবারে অ্যাডিশন বা সাবট্রাকশন এটা করার জন্য একটা রুল আছে, অ্যাডিশন হোক বা সাবট্রাকশন হোক, সেই রুলটা দুজনের জন্যই হোল্ড করব। কি রুল? অ্যাডিশন আর সাবট্রাকশন করা পসিবল তখনই ইফ অ্যান্ড অনলি ইফ অর্ডার অফ 2 or more matrices are same. Order of the matrices are same. Order of matrices are same. Order of matrices is same. ঠিক আছে? কিরকম বলছি? সাপোজ আমি বললাম যে একটা A ম্যাট্রিক্স আছে যেটা 1 2 3 4, তাহলে এটা অর্ডার কত হবে? 2 ক্রস 2। আমি বললাম একটা B ম্যাট্রিক্স আছে 3 7 11 19, এটার অর্ডার তাহলে আমার 2 ক্রস 2। তাহলে এদের মধ্যে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারবো। যদি অর্ডারগুলো ডিফারেন্ট হতো দেন উই উইল নট বি এবল টু প্রসিড ইট ফার্দার, ওকে? তাহলে দেখ আমি যদি তোকে বলি A প্লাস B এই দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করতে, তাহলে কি করব আমরা? A ম্যাট্রিক্স কি আছে 1 2 3 4, B ম্যাট্রিক্স কি আছে 3 7 11 12। তাহলে এদেরকে যদি অ্যাড করতে হয়, ওকে, লিখে নে, ডান, ওকে। এদেরকে যদি অ্যাড করতে হয় আমরা কি করে করব? আচ্ছা দেখ এই যে এলিমেন্টটা, তাহলে এই 1 এর সাথে এই এলিমেন্টটাকে আমি অ্যাড করব। প্রত্যেকটা এলিমেন্টের পজিশন আছে আলাদা আলাদা। এই এলিমেন্টের পজিশন কি? ফার্স্ট রো ফার্স্ট কলাম। দেখ এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। এই এলিমেন্টটা দেখ ফার্স্ট রো কিন্তু সেকেন্ড কলাম। এটা হচ্ছে সেকেন্ড রো কিন্তু ফার্স্ট কলাম। দিস ইজ সেকেন্ড রো সেকেন্ড কলাম। তাহলে আমার এই এলিমেন্টটা কোন পজিশন? এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামে 1 আছে, ফার্স্ট রো ফার্স্ট কলামে 3 আছে। তাহলে আমি এখানটাতে করব হচ্ছে 1 + 3। এইখানটাতে আমার ফার্স্ট রো কিন্তু সেকেন্ড কলামে কি আছে 2, ফার্স্ট রো সেকেন্ড কলামে কি আছে 7, তাহলে আমি এটাকে অ্যাড করব, ওকে? এখানে আমার সেকেন্ড রো ফার্স্ট কলামে 3, সেকেন্ড রো ফার্স্ট কলামে আছে হচ্ছে 11, সেকেন্ড রো সেকেন্ড কলামে 4, সেকেন্ড রো সেকেন্ড কলামে 12। তাহলে এদেরকে অ্যাড করলে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটাই आंसर। এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 16।
বোঝা গেল? Yes. এবার দেখ ম্যাট্রিক্সের অর্ডারও কোনো চেঞ্জেস নেই, এটা একটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2 × 2 ছিল, এটাও 2 × 2 ছিল। তার মানে অ্যাডিশন এইভাবে করব, যদি সাবট্রাকশন তো সাবট্রাকশন করে দিতাম। সাবট্রাকশন থাকলে এখানে 1 - 3 হয়ে যেত, এখানে 2 - 7 হয়ে যেত, এখানে 3 - 11 হয়ে যেত, 4 - 12 হয়ে যেত, যেরকম আনসার আসতো ওটাই। বোঝা গেছে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন। আচ্ছা, বুঝলাম। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বা ইকুয়াল ম্যাট্রিসেস। সেটা কি জিনিস? ইকুয়াল ম্যাট্রিসেস। ইকুয়াল ম্যাট্রিসেস, সাপোজ আমি বললাম সাপোজ এ ম্যাট্রিক্স একটা আছে 1 2 3 4 আর বি আরেকটা ম্যাট্রিক্স আছে সাপোজ 1 2 3 4, তাহলে আমরা বলতে পারি এই দুটো ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি ইকুয়াল। ওকে, তাহলে মনে হতে পারে যে স্যার এটা তো ইকুয়ালি, মানে প্রবলেমটা কি? এটা কিছুই না, এটা আমরা যখন ইকুয়েশন সলভ করতে লাগবো তখন লাগবে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ y, এরকম প্রবলেম। বোঝা গেছে না? Yes. ওকে, তাহলে এবারে দেখ একটা দুটো প্রবলেম করি আমরা এক্সারসাইজ থেকে। ওকে, ভালো করে শুনে ট্রু অর ফলস বলতে হবে। ওকে, if A and B are two matrices, if A and B are two matrices of order 3 × 2 and 2 × 3 respectively, আমি লিখে দিচ্ছি A হচ্ছে একটা 3 × 2 অর্ডারের ম্যাট্রিক্স and B হচ্ছে একটা 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। কোশ্চেন করেছে যে A plus B এদের অ্যাডিশনটা পসিবল, ইজ ইট ট্রু অর ফলস? It is false. কেন ফলস? বিকজ অর্ডার আর নট সেম। তাহলে অর্ডার যদি সেম না হয় তাহলে আমরা এদের অ্যাডিশন করতে পারবো না, ফলস। সেকেন্ড কোশ্চেন বলেছে এ একটা ম্যাট্রিক্স আছে, এ ইজ আ ম্যাট্রিক্স, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ইজ এ ইজ আ ম্যাট্রিক্স অফ অর্ডার 2 × 3, বি ইজ আ ম্যাট্রিক্স অফ অর্ডার 2 × 3, দে আর কনফর্মেবল ফর সাবট্রাকশন, মানে আমাদের এদের সাবট্রাকশন করতে পারবো। ইজ ইট ট্রু অর ফলস? ইট ইজ ট্রু। কেন ট্রু? Why true? Because the order is Because the order of the matrices are same. Very good. Question number 3. Question number 3 এর বলেছে যে transpose of a 2 × 1 matrix. কি বলেছে? Transpose of 2 × 1 matrix is 2 × 1. Is it true or false? false. False. তাহলে এটাও আমাদের false হবে। তাহলে অ্যাকচুয়াল আনসারটা কি হওয়া উচিত? 1 + 2. Yes, অ্যাকচুয়াল আনসার হওয়া উচিত 2 × 1 অর্ডারের ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি আনসার পাবো হচ্ছে 1 + 2, রাইট? লাস্ট কোশ্চেন নাম্বার 4, ট্রান্সপোজ অফ এ স্কয়ার ম্যাট্রিক্স ইজ স্কয়ার ম্যাট্রিক্স। একটা স্কয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আমরা ট্রান্সপোজই স্কয়ার ম্যাট্রিক্সই পাবো। বল। True. ট্রু। ট্রান্সপোজ অফ স্কয়ার ম্যাট্রিক্স is also square matrix. It is true, right? Yes. Yes. Can it true? Because 3 × 3 order matrix ke liye transpose kori then 3 × 3 pabo. Very good. Last one. A column matrix has many columns and only one row. A column matrix has many columns and only one row. False. False. Because column matrix এ একটাই কলাম থাকে but many rows থাকে, তাই তো? Okay. Very good. এবারে কোশ্চেন নাম্বার আমরা 2 তে আসি ইন ট্রু ফলস এর পরে। রাইট ডাউন দ্য কোশ্চেন। এলিমেন্টস আর গিভেন x, y + 2, 3, z - 1 equals to 3 1 3 2, 3 1 3 2. Now the question is find x y z. Very easy. Find x y z. ওকে, ফার্স্ট বলবো আমি কি করে করতে হবে। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স আমরা পড়লাম, তাহলে এখানে বলেই দিয়েছে যে দিস টু ম্যাট্রিক্সেস আর ইকুয়াল। তাহলে আমরা কি করব? কম্পেয়ার করব। এটা কোন রো কোন কলাম? ফার্স্ট রো ফার্স্ট কলামে x আছে, ফার্স্ট রো ফার্স্ট কলামে কি আছে? 3. তার মানে আমরা বলতে পারি যে x = 3 একটা आंसर হয়ে গেল। ওকে, সেকেন্ড রো, ওকে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে কি লিখবো? y + 2 = 1। তাহলে এই ইকুয়েশনটা যদি সলভ করি দেন উই উইল গেট y = -1। তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম যে y = -1।
Third one, z minus 1 equals to 2. Then what is the value of z? 3. Value of z is 3. বোঝা গেছে? x y z এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। মনে রাখো। ডান? ওকে। নেক্সট প্রবলেম। তো বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে ম্যাট্রিক্সের এখানটাতে এরকম আমাদের ইকুয়েশন ফর্ম করাতে হবে। ইকুয়েশন ফর্ম করে ইকুয়েশন সলভ করাতে হবে। ঠিক আছে? রাইট ডাউন দ্য নেক্সট ওয়ান and do it by yourself. -4, after that a plus 5, then 3, then 2, that is equals to b plus 4, that is 2, after that 3 and c minus 1. Calculate the value of a, b, c. A, comma b, comma c equals to question mark. What will be the value of a, b, c? First, do it. So এখানটাতে ফার্স্ট রোতে কি আছে? ফার্স্ট কলাম এলিমেন্টটা ফার্স্ট কলাম এলিমেন্ট কি আছে? -4. So we can write down -4 equals to b plus 4. So from here we will get b equals to what? B equals to -8. After that a plus 5 equals to 2. So what will be the value of a? -3. Okay. And 2 equals to c minus 1. So what will be the value of c? 3. Value of c will be 3. Done? বোঝা গেছে? ইজি জিনিস। ঠিক আছে? Next problem. Write down. If a equals to 8 minus 3 and b equals to 4 minus 5, find a plus b and a minus b. Question mark. These are the questions. Similar problem, similar approach. Okay. So a plus b we have to calculate first. So 8 minus 3 plus 4 minus 5. First row, first column. Sorry, first row, first column. So 8 plus 4. First row, second column. First row, second column. Minus 3 plus minus 5. 8 plus 4 is 12. Minus 3 plus minus 5 is minus 8. Right? Yes, sir. Very good. A minus b. A is 8 minus 3 minus b is 4 minus 5. Same way. So 8 minus 4. After that minus 3 minus of minus 5. Yes, sir. So what is the answer? 4? -8. 4 minus 8? 4 plus 2. Yes, 4 2. So this is a plus b is 12 minus 8 and a minus b is 4 plus 2. হয়েছে তো? Okay. Write down the next question. Next question, question number 5. A equals to, it is a column matrix 2 5. B equals to 1 4 and C equals to 6 minus 2. Find B plus C. After that A minus C. After that A plus B minus C. You have to calculate this. So the first one, B plus C. What is the value of B given? It is 1 4. Okay, C
6 minus 2. So add them 1 plus 6, 7 and 4 plus of minus 2. So 7, 2. Right? Yes, answer? Okay. Second part, A minus C. What is A given? 2, 5. Minus, what is C given? 6 minus 2. So 2 minus 6, 5 minus of minus 2. মোস্টলি কিন্তু স্টুডেন্টরা এই জায়গাটাই তো মিস্টেক করে, ঠিক আছে? তারা 5 minus 2 লিখে দেয়, তো এই জিনিসগুলো খেয়াল রাখবি। 5 minus of minus 2. So 2 minus 6 is minus 4, 5 minus of minus 2 means 5 plus 2, 7 will be the answer, yes. So minus 4, 7. Right? তো এসছে তো? Third part? হয়ে গেছে? A plus B minus C. A is 2, 5 plus B is 1, 4 minus C is 6 minus 2. তাহলে এটাকে আমরা একভাবেই অ্যারেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? 2 তার সাথে প্লাস 1 হবে, তার থেকে মাইনাস 6 হবে, একবারে লিখে দিলাম। 5 তার সাথে প্লাস 4 হবে, তার থেকে মাইনাস অফ মাইনাস 2 হবে। 2 plus 1 is 3 minus 6, 5 plus 4 is 9, minus minus plus 2. Yes, answer? Minus 311. Yes. Okay. Done. Okay, এরপরে একটা অঙ্ক দেখা যাবে। Write down another problem. Find x and y. Okay. Find x and y. 5 to minus 1 y minus 1 minus minus 1 x minus 1 2 minus 3 equals 4 7 minus 3 2. Done? Yes. 1 second. এটা কি হবে সলভ করলে? 5 minus 1 হয়ে যাবে, এখানে 2 minus x minus 1, after that minus 1 minus 2, right? Minus 1 minus 2, then y minus 1 minus of minus 3 equals to 4 7 minus 3 2. So that 5 minus 1 is 4, minus 1 minus 2 only minus 3, then 2 minus x plus 1 y minus 1 plus 3 equals to 4 7 minus 3 2. Now from this line we can form an equation, right? কি হবে এটা? এই ভ্যালুটার সাথে কি ইকুয়াল হবে? 7. তাহলে আমরা লিখছি 2 minus x plus 1 equals to 7. তাহলে 2 plus 1 3 minus x equals to 7. তাহলে কি লিখব? 3 minus 7 equals to x. What is the value of x? Minus 4. Okay. আর এখানে y minus 1 plus 3 এটার সাথে 2 ইকুয়াল করতে হবে। তাহলে y minus 1 plus 3 equals to 2. তাহলে আমরা লিখতে পারি y plus 2 equals to 2, তাই তো? Yes. তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে y equals to 0. Is the answer? Yes. Y equals to 0 and x equals to minus 4. বোঝা গেছে তো? Yes.